This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমি বিভিন্ন রকমের ব্যবসা করি। বাদাম বেচি, কাঠি বাজা বেচি, বাদামের খাজা, ক্যাডবেরি। জিনিসপত্র কারা কিনে? সব ইয়ং দিদিরা। আর কেউ কেনে না? বয়স্করা দাম চিনে সবাই পালায়। কি আছে দোকানে? কেচি আছে, পুরুতলার কেচি, ম্যাকতুলি, লেলকাটা, এগুলো কত দাম মোটামুটি? 20 টাকা আছে, 30 টাকা আছে, 40 আছে, 100 আছে, 200 আছে, বিভিন্ন দামের আছে। অন্যান্য কামরা কি বিক্রি হয় না? খালি লেডিসটাই বিক্রি হয়। এই যে ভাইরাল হয়েছে তুই, তারপরে কি সবাই তোকে চিনছে? খালি বলে তোকে ভিডিও দেখছি আর কেউ নিচ্ছেই না। ছেলেটার বয়স বেশি নয়, মোটে 13। হাতে তুলে নিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। সেগুলো নিয়েই প্রতিদিন ওঠে লোকাল ট্রেনে। তারপর কোনোটা 20 টাকা, কোনোটা 30, আবার কোনোটা 100 টাকায় বিক্রি করে বিক্রম সুতা। শুধুমাত্র পেট চালানোর জন্য। বনগাঁ হাবড়া লোকালে যে সকল যাত্রীরা রোজ যাতায়াত করেন তারা হয়তো দেখেও থাকবেন এই নাবালককে। হকারি করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। আজ সেই ছেলেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে বাচ্চাটির আক্ষেপ, সবাই এসে ছবি তোলে কিন্তু কেউ সাহায্য করে না। অনেকে আগে ভিডিও করে, তোমরা তাও কেউ টাকা দাও না। রিয়েল হিরো একজন তুই জানিস যদি কোথায়? ছোট্ট বিক্রমের বাড়ি চাঁদপাড়ায়। বাড়িতে রয়েছে মা আর 4 বছরের বোন। নাবালক জানায়, বোন হওয়ার পরই ছেলে চলে গিয়েছে বাবা। মা 2 ছেলে মেয়েকে মানুষ করছিলেন, কিন্তু অভাবের সংসার, পেট চলছিল না 3 জনের। তাই 13 বছর বয়সেই হাল ধরতে হলো তাকে। লোকাল ট্রেনে ঘুরে ঘুরে কখনো বাদাম, কখনো ঝুড়ি ভাজা, আবার কখনো ছোটখাটো নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করেই চালাচ্ছে নিজের সহ ছোট বোন এবং গোটা সংসারের খরচ। মা কাজ করেন লোকের বাড়িতে। স্কুলে যাওয়ার থেকে তাই টাকার প্রয়োজনে লোকাল ট্রেনকেই বেশি আপন করে নিয়েছে বছর 13 এই ছেলেটি। তার কথায়, স্কুলে গেলে মেলে না টাকা, কিন্তু লোকাল ট্রেনে হকারি করলে হাতে আসে সংসার চালানোর মূলধন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে বিক্রমের এই লড়াই হয়ে যায় ব্যাপক ভাইরাল। এখন সকাল থেকে রাত লোকাল ট্রেনই তার বাজার, কামরাই তার দোকান। বনগাঁ লোকাল হোক বা গোবরডাঙ্গা, হাবড়া যাত্রীদের ভিড়ই তার বিক্রির ভরসা। তবে সব কামরায় সমান সাড়া না মেলায় এখন বেশিরভাগ সময় লেডিস কামরাতেই ওঠে সে। দিনভর ট্রেন বদল করতে হয়, এক স্টেশন থেকে অন্য স্টেশন। দুপুরে পেটের দায় কখনো হোটেলে, কখনো কালিদির হোটেলে গিয়ে জুটে যায় এক বাটি ভাত বিনামূল্যে। বিক্রম বলেন, মার টাকা দেয় সংসার চলে না। কেন, কি হয়েছে? কে কে আছে বাড়িতে? আমি মার বোন। তুমি মার বোন? বাবা আমার বোন হওয়ার পরে চলে গেছে। বাবা বোন পছন্দ করে না? বাবা বোন পছন্দ করে না? বোন কেন হয়েছে তার জন্য ছেড়ে চলে গেছে। কেন তোকে এরকম ভাবে বিক্রি করতে হতো? কেন সংসার চালানোর জন্য। এখন কোথায় থাকছিস তাহলে? চাঁদপাড়া। বোন কত ছোট? এখন 7 বছর। 7 বছর। তুই কি করিস তাহলে? আমি কোথায় বিক্রি করিস? ট্রেনে। সারাদিন মানে তুই যা রোজগার করিস তাতে কি চলে পরিবার? মাও কাজ করে। মা কাজ করে। তুই দিনে কত টাকা রোজগার করিস? 300। মাথাটা বেতন না 300। সেই জায়গা থেকে চলে এই সংখ্যা? মানে আরেকটু ভালো হলে ভালো হতো নাকি? এখন কত দূর অব্দি যাতায়াত করিস? আমি হাওড়া থেকে বনগাঁ থেকে হাবড়া। যখন ভিড় থাকে তখন কষ্ট হয় না? কষ্ট হলেও কি করবো? দেখলে তো কষ্ট লাগে। এই বয়সে যে হকারি করে, কিন্তু কিছু করার নেই। ওর বাবা ছেড়ে চলে গেছে, ওর বোন হওয়ার পরে, যেটা শুনেছি আর কি ভিডিওতে, তাই বলছি যে এই বয়সে ওর এখন স্কুলে যাওয়ার বয়স, তা এখনও হকারি করে পেট চালাচ্ছে মা বোনকে, ও নিজে। তো দেখলে কষ্ট লাগে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। এবার যদি সরকারে যদি কিছু সাহায্য করে ওকে, তাহলে খুব ওর উপকার হবে। TV9 বাংলা ডিজিটাল।